দেখো তো আমায় চিনতে পারো কিনা? আমি সেই আমি ফিরে এসেছি তোমার কাছে। বিপন্ন যুবক বলে একদিন তুমি যাকে অকারণে কাঁদাতে সকাল বিকাল, তোমার ইচ্ছার শিল্পকলার নায়ে ভাসিয়ে দিতে অগাধ জলে, সাত সমুদ্রের নীলে। আমি সেই আমি চোখে বড় তৃষ্ণা নিয়ে ফিরে এসেছি তোমার কাছে। আমার জাগরণের মধ্যে সব সময় একটা কালো সাপ, আমার স্বপ্নের ভেতর সব সময় একটা দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে ফেরে এ প্রান্ত থেকে ও প্রান্তে। ধূসর তিউনিসিয়াতেও মিছিল হয়, হয় বিক্ষোভ। কণ্টকাকীর্ণ বার্মাতেও ঘুমন্ত মানুষেরা জেগে ওঠে। আর সবুজ বাংলাদেশে মানুষের রক্তের ভেতর জেগে ওঠে এক আদিম বিপ্লব, শুধু তোমাকে একবার নিবিড় করে পাওয়ার জন্যে। দেখো তো আমায় এখনো চিনতে পারো কিনা? আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব, যুদ্ধে পরাজিত পিতার দামাল কিশোর, স্কুল পালানো কুঁয়ার গোবিন্দ ছেলে, সহজে কোনো কিছুতে উঠত না যার মন, আর ছেড়াল খেল্লার মতো যার কপালের বলি রেখা জুড়ে শুধু লেখা ছিল জন্মান্ধ ব্যর্থতা। আমি সেই আমি অপূর্ণ বাবুর হাত ধরে ফিরেছি নিজ বাসভূমে, সেই ফেলে যাওয়া স্মৃতিপথ ধরে। অপূর্ণ বাবু, এ কোন শহরে এলাম? চারিদিকে বড় নির্জনতা, মৃত্যুর মিছিল যেন একটু আগেই চলে গেছে আমাদের পিছে ফেলে। অথচ এখন আমার আকণ্ঠ পিপাসা, জলাশয় কত দূরে, আর কত দূর। পিতামহ বুকে চুমু দিয়ে আদরের চোখে বলতেন, নলিনী মাধব, কোনো কালেও তোর মিলবে না তৃষ্ণার জল, যেমন মেলেনি আমার। তাই ভুলেও কোনো দিন যাবি না কোনো সুনীল জলাশয়ের কাছে। তোর ছায়া তার জলে দেখা দিলে মুহূর্তেই সে হবে পলাতক, থেকে যাবে তোর আকণ্ঠ পিপাসা। ভালো করে দেখো তো আমায় এখনো চিনতে কষ্ট হচ্ছে কিনা? আমি সেই সেনপাতিনার দিঘির অতল জলে রানীমার খোঁজে ডুবে যেতে যেতে পড়শিরা যাকে পাড়ে এনে খনির চাকর মতো ঘুরিয়েছিল মাথার উপর দুপুর বেলা, যদি প্রাণ ফিরে পাওয়া যায় এই লোভে। আমি সেই আমি পালিয়ে এসেছি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে, শুধু তোমাকে একবার আপন করে পাবো বলে, শুধু তোমায় একবার ছুঁয়ে দেখব বলে। দেখব তোমার মুখ, শরীর, পবিত্র শরীর। তাই তো এসেছি তোমার কাছে, পবিত্র আশ্রয় পাবো বলে। ভালো করে দেখো তো আমায় এখনো চিনতে পারো কিনা? আমি সেই আমি
সেই দোহার পাড়ার নলিনী মাধব।